এইভাবে যে আমাদের প্রদীপটা নিভে যাবে বুঝি নাই। আমাদের একটাই বাগিনা ছিল আর কি, অনেক আশা ভরসা ছিল ওকে নিয়ে। আর্মি অফিসার মহিলা নাকি বলছে আমার ওয়াইফকে যে আপু আপনি এখানে পাবেন না ওকে, আপনি সিওমএইচ অথবা বাংলাদেশ মেডিকেল অথবা বার্ন ইউনিটে আপনারা লোক পাঠান, ওখানে যাইতে পারে। আমি তখন অফিসে ছিলাম, জোহরের নামাজ পড়ছি, নামাজ করে লাঞ্চ করছি। এর মধ্যে আমি জানতে পারি যে এমন একটা দুর্ঘটনা ঘটেছে। তারপর আমার ওয়াইফ তো আমার বাসা থেকে খবর পেয়ে সে দৌড়ে যায়, যে দেখে ওখানে কেউ নাই। তারপরে আর্মি অফিসার মহিলা নাকি বলছে আমার ওয়াইফকে যে আপু আপনি এখানে পাবেন না ওকে, আপনি সিওমএইচ অথবা বাংলাদেশ মেডিকেল অথবা বার্ন ইউনিটে আপনারা লোক পাঠান, ওখানে যাইতে পারে। তারপরে আমি আমার আত্মীয় স্বজনকে ফোন দিই, আমার ভাইকে, মামাদেরকে, কাউকে পাঠাই সিওমএইচে, কাউকে পাঠাই বাংলাদেশ মেডিকেলে। আমার এক বান্ধবী থাকে উত্তরাতে, ওকে পাঠাই বাংলাদেশ মেডিকেলে, এখানে নাই, ওকে পাওয়া যায় নাই। ওরে নিয়ে অনেক আশা ভরসা ছিল আমাদের। আসলে এইভাবে যে আমাদের প্রদীপটা নিভে যাবে বুঝি নাই। উনি অনেক বড় স্কুলে পড়াইছিল, একটু ভালোভাবে লেখাপড়া করে বড় হওয়ার জন্যই। তো এইভাবে যে আমাদের প্রদীপ এত তাড়াতাড়ি নিভে যাবে আমরা বুঝি নাই আর কি। অনেক ভালো এবং অনেস্ট ভদ্র ছিল, যা এরকম ছেলে হয় না এখনকার যুগে। দুর্ঘটনা তো এই সময় হবে আমরা বুঝতেই পারিনি। ওর বাবা তো ওকে প্রতিদিন স্কুলে আনা নেওয়া করতো। স্কুলে 15-20 মিনিট আগে যাইব, শোনার পরে দৌড়েই গেল, গিয়ে দেখে যে আর ওনাকে হয়তো 6 তলায় খুঁজে পাইছে আর কি। প্রথম তো দেখে নাই, অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে পাওয়া গেছে। এলাকাবাসী হিসেবে আমরা খুবই মর্মাহত এবং শোকাহত। ওনার একটা মাত্র ছেলে, উনি খুব ব্রিলিয়ান্ট ছেলে, ছাত্র ছিল, এবং ওনার একটা মাত্র ছেলে, উনিও আমার গ্রামের আমরা পাশাপাশি গ্রামের খুব ভালো ছেলে ছিল এবং মেধাবী ছাত্র ছিল। আমরা তার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। অবশ্যই আমাদের একটা মাত্র বাগিনা, দুটা বাগনি, আমরা খুবই আবেগতাড়িত সবাই। আমরা ভেঙে চুরে গেছি বাগিনার জন্য, আমাদের খুব মায়া লাগে, খারাপ লাগে। আমার মেজো মামার নাতি, ওনার একটাই নাতি, খুবই আমরা মর্মাহত আর কি বলবো। আর আমরা সবাই যারাই আমাদের সাথে যোগাযোগ হচ্ছে, আমাদের মামাতো ভাইয়েরা, মামারা, নানারা, সবাই যে যেখানে আছে সবাই মর্মাহত। মাহাতাব একমাত্র ছেলে ছিল মিনাজ ভাইয়ের, ওর 2টা মেয়ে আছে, আমাদের 2টা ভাগ্নি, আমাদের একটাই বাগিনা ছিল আর কি। অনেক আশা ভরসা ছিল ওকে নিয়ে। আমরা এটা সম্পূর্ণভাবে রাষ্ট্রকে দায়ী করছি, রাষ্ট্রের পরিচালনার জন্য এর জন্য দায়ী।